left side house start. Hola Pablo. 1. So ha. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. এখানে যারা উপস্থিত অনেক অভিভাবক আছেন, এই আয়োজনটা, এই প্রয়াসটা যারা নিয়েছে, ওদের সবাইকে আমি উদ্যমের যারা সদস্যরা, যারা প্রশিক্ষক তোমাদের আছেন, তাদের সবাইকে আমি আমার নমস্কার জানাই। এরকম একটা উদ্যোগ নেওয়া যে ভীষণ দরকার, তা তোমরা কতটুকু বুঝতে পারছো আমরা জানি না, আমরা যারা বড়রা এখানে আছি আমরা জানি তোমাদের জন্য এরকম প্রশিক্ষণের প্রতিষ্ঠা দরকার। আত্মরক্ষার প্রয়োজনটা কতটুকু করবে, সেটা তোমরা জানা দরকার। কিন্তু সেই সাথে আমি আরেকটা কথা বলবো, খুব ভালো লাগছে তোমরা শিখছো। 3 মাসের মধ্যে হয়তো অনেকেই অনেক ভালোভাবে শিখে যাবে, যেটা বাড়িতে অ্যাপ্লাই করো না, কিন্তু ভাই বোনদের উপর অ্যাপ্লাই করো না। বাড়িতে গিয়ে দেখি ভাইয়ের সঙ্গে ঝগড়া হলো, দিয়ে দিলাম একটা, হ্যাঁ, এটা করবে না। কিন্তু এটার জন্য শেখানো হয়নি তোমাদের শেখানো হয়েছে আত্মরক্ষা। এটা আত্মস্থ করো, আত্মস্থ করে রাখো। তোমাকে সামনাসামনি দেখলে কেউ বুঝতে পারবে না তোমার মধ্যে এই শিক্ষা আছে। তোমাকে যখন কেউ অ্যাটাক করতে আসবে তখনও বুঝতে পারবে যে তোমার মধ্যে এই শিক্ষা আছে। এইটুকু বোঝার চেষ্টা করো যে আমি যেখানে সেখানে অ্যাপ্লাই করে দিলাম তা নয়। তো এই আত্মরক্ষার দরকার কেন হলো আমরা জানি। কিছুদিন আগে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের একজন ডাক্তারের উপর একটা চূড়ান্ত পাশবিক অত্যাচার করে ওকে মারা হয়েছে, যেটা নিয়ে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে মানুষ উত্তাল হয়ে উঠেছে, এটার আন্দোলন করছে। এটার দোষীদের শাস্তি জন্য, বিধানের জন্য অনেক চেষ্টা করছে, সবাই মিলে রাস্তায় নেমে এসেছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা সারা দেশ জুড়ে কোনায় কানায় ঘটে যাচ্ছে অনবরত, যেগুলো কিছু আমাদের চোখের সামনে আসছে, কিছু ও তো অত্যাচারিত, ওর তো কোনো অপরাধ নেই। যারা অপরাধ করেছে ওরা বেরিয়ে আসবে, কাজে লজ্জার কোনো কারণ নেই। এরকম কোনো ঘটনা ঘটলে সবার সামনে এটাকে আনতে হবে, এনে দোষীদের